আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। ডিসিপি ক্যাপিটালের পক্ষ থেকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি কয়েকটি মিনিট আমার সাথেই থাকবেন। আশা করি আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে অবশ্যই কয়েকটি মিনিট আমার সাথেই থাকবেন। এখন আমরা আলোচনা করার চেষ্টা করব আগামী সপ্তাহে আমাদের বাজারটি কেমন যেতে পারে, একটি ধারণা করার চেষ্টা করব। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করবেন, নিজের পুঁজি নিরাপদে রাখবেন। আমরা ভিডিও শুরু করছি। প্রথমে আমাদের বাংলাদেশে 24 শেয়ার নিউজের যে প্রধান শিরোনামটি রয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার বাজার নিয়ে আলাপ, বাজার ভালো হবে। আমাদের বিএসসি চেয়ারম্যান সাহেব অধ্যাপক শিবলি রুবাইদুল ইসলামের একটি সংবাদ শিরোনাম রয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার বাজার নিয়ে আলাপ, বাজার ভালো হবে। তারপর আরেকটি নিউজ হচ্ছে অবশেষে শেয়ার বাজার আশার আলো। তারপর আরেকটি নিউজ হচ্ছে জাহাজ শিল্পের জন্য 2000 কোটি টাকার তহবিল গঠন, বিএসসি অফিসিয়াল ফেসবুক চালু করেছে। এখন এখানে অনেক গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। সব নিউজ সময়ের কারণে আমরা দেখাতে পারছি না। এই পোর্টালটির লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেওয়া হবে, আপনারা দেখে নেবেন। এখন আমরা এক নজরে দেখে নেব আমাদের বাজারে ব্লক ট্রানজ্যাকশনটি। ব্লকে আমাদের যে সমস্ত শেয়ার ট্রানজ্যাকশন হয়েছে, আমরা যদি লক্ষ্য করি, প্রথমে রয়েছে আলহাস, দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স ট্রেনারি, তারপর রয়েছে বেডবিসি, বার্জার, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, তারপর রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল, তারপর রয়েছে ফারিস্ট ফিনান্স, জিনেক্সেল, জিপি, জিএসপি ফিনান্স, ইমাম বাটন, আইপিডিসি, কিয়া কসমেটিক, লাফার্স হোলসিম, নাহি ক্যাপ, নিটল ইন্স্যুরেন্স, পিপল ইন্স্যুরেন্স, ফার্মাইট, প্রিমিয়ার ইন্স্যুরেন্স, রবি, সালভো কেমিক্যাল, সিলভার ফার্মা, সোনালী পেপার, এসপি সিরামিক, ইউনাইটেড পাওয়ার, ভিএফএসটি, ডিডিএল। এই সমস্ত শেয়ার আমাদের বাজারে ট্রানজ্যাকশন, আমাদের বাজারে ব্লক ট্রানজ্যাকশন সবসাথে টপে যে কোম্পানিটি রয়েছে সেটি হচ্ছে বেডবিসি। বেডবিসি প্রায় 3,17,000 শেয়ার ট্রানজ্যাকশন হয়েছে। আর দ্বিতীয় স্থানে রয়েছে লাফার্স হোলসেম। লাফার্স হোলসেম কিন্তু 1,30,000 শেয়ার ব্লকে লেনদেন হয়েছে। এখন আমরা টেকনিক্যাল চার্টের মাধ্যমে দেখার চেষ্টা করব আগামী সপ্তাহটি আমাদের কেমন যেতে পারে। আশা করি কয়েকটি মিনিট আমার সাথেই থাকবেন। আমরা এখন ডিএসসি ডেলি চার্টে রয়েছি। আমরা যদি লক্ষ্য করি, গত সপ্তাহে 393টি কোম্পানি লেনদেন হয়েছে আমাদের শেয়ার বাজারে। এখন 393 কোম্পানির মধ্যে এক সপ্তাহে 161টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে আর 191টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। আর 31টি কোম্পানি রয়েছে আনসেন্সে। এখন যদি আমরা লক্ষ্য করি, আমাদের বাজার গত সপ্তাহে ওপরে ছিল 6,258 পয়েন্টে, এখন বর্তমানে 6,237 পয়েন্টে ক্লোজ রয়েছে। আমাদের বাজার গত সপ্তাহে 20 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। এখন আমরা বর্তমানে 6,237 পয়েন্টে ক্লোজ আছি। এখন আমাদের বাজারটি আগামী সপ্তাহে যদি একটু কালেকশন হয়, আমাদের কিন্তু পরবর্তী একটি স্ট্রং সাপোর্ট বর্তমানে দাঁড়িয়ে আছে 6,139 পয়েন্টে। এখন এটি আমাদের বর্তমানে স্ট্রং সাপোর্ট, এটা ভাঙার সম্ভাবনা আপাতত আমরা নেই। আগামী সপ্তাহটি আমরা খুব ভালো পজিশন দেখতে পাচ্ছি। আগামী সপ্তাহটি আমাদের প্রথম রেজিস্ট্যান্স থাকবে 6,291 পয়েন্ট। 6,291 পয়েন্ট আমাদের প্রথম রেজিস্ট্যান্স থাকবে। তারপর আমাদের দ্বিতীয় যে রেজিস্ট্যান্সটি রয়েছে, সেই রেজিস্ট্যান্সটি রয়েছে 6,400 পয়েন্টে। আমরা যদি 4,400 পয়েন্টে ভাঙতে পারি, তাহলে তারপরে আরেকটি রেজিস্ট্যান্স থাকবে 6,518 পয়েন্টে। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি আমাদের সামনের সপ্তাহটি খুব ভালো যাবে, পজিটিভ যাবে, এই আশা রাখি। এখন আমরা
আশা করি আমাদের রেজিস্ট্যান্সটিও মাথায় রাখতে হবে। আগামী সপ্তাহে আমরা আশা রাখছি যে 6518 পয়েন্ট পর্যন্ত আমাদের বাজারটি আপট্রেন্ড আশা করি। তারপরও শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, আমাদের দেখে শুনে বিনিয়োগ করতে হবে। সকল বিনিয়োগকারী মুখে হাসি ফুটুক, আগামী সপ্তাহটি আমাদের প্লাস যাক, এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।